সকলকে নতুন বছর ২০২৫ সালের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সকলের খুব খুব ভালো কাটুক নতুন বছর ২০২৫ সাল। এই শুভকামনা জানিয়েই শুরু করে দিলাম আজকের সকালটা। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর দেখো আজকে কত সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি ঠান্ডার মধ্যে। দেখো একটু এসে ব্যালকনিতে দাঁড়ালাম, বাইরেটা বেশ কুয়াশা, যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে না সেই কুয়াশাটা, কিন্তু আমি যে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি বেশ ভালো কুয়াশা ধোঁয়াটে হয়ে রয়েছে চারিদিকটা। আর এই কনকনে ঠান্ডা, এই কদিন ঠান্ডা ছিল না, আবার কিন্তু হুট করে না ঠান্ডাটা বেশ পড়ে গেছে, ভালোই লাগছে। ঠান্ডার সময় ঠান্ডা না পড়লে কোনো ভালো লাগে বলো তো? গরমটাই তো সারা সময় থেকে যায়, তাই না? আর আজকে বানাবো এই কনকনে ঠান্ডায় নরম তুলতুলে দুধ পুলি, নতুন গুড়ের পাটালি গুড়ের দুধ পুলি কীরকমভাবে বানাই সেটাই তোমাদের দেখাবো। তোমরা সকলেই বানাও, কিন্তু আজকে আমি বানালাম তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এই দেখো, নারকোলটা গুড় দিয়ে পাক দিয়ে নিচ্ছি। পাটালি গুড়টা আগে একটুখানি জল দিয়ে গলিয়ে নিয়েছি, সেই ভিডিওটা আমার করা হয়নি। তারপরে নারকোলটা তার মধ্যে দিয়ে ভালো করে নারকোলটাকে পাক দিয়ে নিচ্ছি সুন্দর করে গুড়টা দিয়ে। আর এইখানে বসিয়ে দিয়েছি দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। আমি অল্প করেই করব, খুব একটা বেশি করব না। আর এই দেখো দুধটা এখানে ফুটুক। আর এই দিকে দেখো এখানে রয়েছে নতুন গুড়, ছোলা গুড় যেটা, সেইটা পাটালি গুড়টা দেওয়ার পর আমার মনে হলো আরেকটু গুড় লাগবে, তাই আমি এটার মধ্যে একটু ঝোলা গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। বেশ ভালো লাগে কিন্তু, তাই না, এই শীতকালে এরকম ঝোলা গুড়, পাটালি গুড় এগুলো খেতে। আর এই দেখো দেখতেই পাচ্ছ নারকেলটা আস্তে আস্তে যে পাক হয়ে যাচ্ছে, কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। বেশ সুন্দর করে নারকেলটাকে ভালো করে পাক দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি একটুখানি সন্দেশও দিয়ে দিয়েছিলাম, সেটা আমার আর দেখানো হয়নি তোমাদের। আমি একটু নতুন গুড়ের সন্দেশ একটুখানি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভেঙে। ওই অর্ধেক সময়টা ভিডিওটা করা হয়নি, সেটাই তোমরা বলে দিলাম, তোমরা বুঝে নিও। আর এইবারে দেখো আমি এখানে একটু জল গরম বসিয়েছি। এই জল গরমটার মধ্যে আমি এখানে এই যে চালের গুঁড়ো যে রয়েছে সেই চালের গুঁড়োটা আমি এখানে দিয়ে দিলাম। এরকম জল গরমের মধ্যে চালের গুঁড়োটা দিয়ে যদি, আর এর মধ্যে আমি চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে যদি নাড়িয়ে নেওয়া যায় না, তাহলে তারপরে একটু ভালো করে মেখে নিলে বেশ নরম তুলতুলে হয় পুলিগুলো। সেই জন্য আর এর মধ্যে আমি সামান্য একটু নুনও দিয়ে দিয়েছি। দিয়ে দেখো ভালো করে আমি এটাকে মাখিয়ে নিলাম আগে জলটায়, ভালো করে ওখানে নাড়িয়ে নাড়িয়ে মাখিয়ে নিয়ে তারপর আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। নামিয়ে এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখো কত সুন্দর করে মাখাটা হয়েছে। এইটা এবার কিছুক্ষণ আমি রেখে দেব, একটু আধ ঘন্টা মতো মাখিয়ে ভালো করে রেখে দেওয়ার পর তারপরে আমি এইদিকে পুলিগুলো করছি আর এইদিকে চুষি করছি। দেখো এই যে এইখানে পুলিগুলো করে করে রেখেছি, আর এইখানে একটুখানি চুষি। এই দুধ পুলির মধ্যে এরকম চুষিগুলো দিয়ে দিলে বেশ ভালো লাগে খেতে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে জানিও। আর ওই দিকে দেখো মোবাইলে ভিডিও চলছে, কেন আমাদের তো যত কাজই থাক যাই থাক, বোনেদের ভিডিওগুলো তো সময় মতো দেখতেই হবে। সেই জন্য, আর সেই জন্য দেখো আমি কিন্তু সকলের ভিডিও এরকম চালিয়ে রেখে রেখেই আমি কাজ করি সংসারের। আমার কাজও হয়, ওইদিকে সবার ভিডিও দেখা হয়। এবার ভিডিওর মতো চলে, আমি লাইক দিয়ে চালিয়ে রেখে দিই, কমেন্টস করে রেখে দিই, তারপরে ভিডিও নিজের মতো নিজেই শেষ হয়ে যায়। আর এই দেখো একে একে পুলিগুলো আমার হয়ে গেছে, এখানে চুষিগুলোও হয়ে গেছে। আর এখানে আরও এক প্যাকেট পাটালি গুড় রয়েছে, এক প্যাকেট আমার ওইখানে দেওয়া হয়েছিল, আর এখানে আরও রয়েছে। এবার এইটাকে দিয়ে এবার আমি কি করি চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দুধটা আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম এইখানে। এবার আমি পুলিগুলোকে সব এই দুধের মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি অল্প একটু হালকা করে নাড়িয়ে দেব। খুব জোরে নাড়ালে পুলিগুলো ভেঙে যাবে, এখন সবে দেওয়া হয়েছে তো, ভালো করে না ফোটা অবধি ভালো করে নাড়ানো যাবে না। তারপর এটা ভালো করে ফুটে উঠলে আমি যে পাটালি গুড়টা ওখানে তোমাদের দেখালাম, ওই পাটালি গুড়টা আমি এর মধ্যে ভেঙে দিয়ে দেব গুঁড়িয়ে। তারপর আর একটু ভালো করে ফুটলে তখন আমি এটা নাবিয়ে ফেলবো। দেখো পাটালি গুড় দিয়ে আমার বেশ কিছুক্ষণ ফোটানো হয়েও গেছে, দুধের কালার দেখে তোমরা বুঝতেই পারছো। দেখো এইবারে আর একটু ফুটে উঠলেই আমি এগুলো নামিয়ে ফেলবো। আর তোমরা যারা যারা এতক্ষণ অবধি আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা।
আর আমার এই দুধ পুলির রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু একটা ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও। আর ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে দিও প্লিজ। আর যেই সব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু, তাহলে আমি যে কোনো নতুন ভিডিও শেয়ার করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। সবাই খুব খুব ভালো থেকো। আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।